আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম। এবং আপনারা জানেন যে আমরা বরাবরই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে ইউটিউব চ্যানেলে নতুন বিল্ডিংয়ের ছাদ বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ওয়াল এবং রুমগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলো বসবাসের অনুপযোগী, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং বাথরুম বা কিচেনের ছাদ দিয়ে পানি চুপ করে আপনার রুম ছাদগুলোকে ড্যামেজ করে দেয়, কেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তো তারই ধারাবাহিকতায় আজ আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো, আজকে সামনে যেহেতু বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে আপনার পুরাতন বিল্ডিংকে কিভাবে আপনার ড্যাম মুক্ত রাখবেন, কিভাবে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া মুক্ত রাখবেন এবং ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে বা রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে, সেই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এবং এইগুলো যেন আর না হয় তার প্রতিকার হিসেবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। সম্মানিত বিল্ডিং মালিকগণ, আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশে আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে ৭২+ টিম দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা দীর্ঘ ৯ বছর হলো অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান দিয়ে কাজ করে আসছে এবং এটি ওজনবিহীন জলছাদ। আর এই কাজটি যারা ৯ বছর আগে নতুন বিল্ডিংয়ে করেছেন আপনারা তাদের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা চ্যানেলে রিভিউ আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদেরই রিভিউ আছে। সেই রিভিউগুলো যখন আপনারা দেখবেন, দেখলে আপনাদের এই কাজটি পরিষ্কার হবে কেন আপনাদের আমি এই বিল্ডিংয়ের ছাদে, নতুন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে কেন আমি এই অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের জন্য অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন জলছাদের বিকল্প হিসাবে কাজ করতে বলেছি। এটা এই জন্য করবেন যে আপনারা যখন নতুন বিল্ডিংয়ের ছাদে ঢালাইয়ের পরে কিউরিং করেছেন, কিউরিং করার পরে আপনি বিল্ডিংয়ের আপনার পানিটা যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদটা যখন শুকালো তখন আপনি সিমেন্টের গোলা দিচ্ছেন, আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিচ্ছেন, বাধ্যাত্য আমলের চুন সুরকি দিয়ে জলছাদ করছেন, অথবা কোনো আধুনিকতার মানুষের পরামর্শে আপনার বিল্ডিংকে দ্রুত ড্যামেজ করে দেওয়ার জন্য এর বিকল্প হিসাবে আপনি টাইলস করছেন। কারণ হলো, আমি আপনাদেরকে আজকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে টাইলস করলে আপনার বিল্ডিংয়ের কি ক্ষতি হয়। প্রথমত হলো একটাই কথা আপনার পরিষ্কার, যে টাইলস, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা চুন সুরকি দিয়ে জলছাদ, এই তিনোটাই আপনার বিল্ডিংয়ের ছাদকে অতিরিক্ত লোড করে দেয়। অতিরিক্ত লোড যখন করে দিচ্ছে, আপনার বিল্ডিংয়ের ছাদ এমনিতেই এই লোডটা যখন দীর্ঘমেয়াদী হচ্ছে, দীর্ঘস্থায়ী হচ্ছে, তখন আপনার বিল্ডিংয়ের ছাদ যখন ড্যামেজ হওয়ার লক্ষণে যাচ্ছে, অলরেডি অতিরিক্ত লোডের কারণে আস্তে আস্তে ঝুলে পড়বে। আস্তে আস্তে যখন ঝুলে পড়ার মধ্যে আপনি তখন কি করবেন, আপনি যখন কোনো রাজমিস্ত্রির কাছে যাবেন বা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, সে নিশ্চিত পরামর্শ দিবে যে আপনার বিল্ডিংয়ের ছাদ কেটে ফেলে দিয়ে নতুনভাবে আপনার বিল্ডিংয়ের ছাদ করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের একটি পরামর্শ, সেটা হলো আপনি ওই বিল্ডিংয়ের ছাদে প্যাটিন স্টোন করেন অথবা টাইলস করেন অথবা চুন সুরকি দিয়ে জলছাদ করেন, সেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির উপরে ছেড়ে দেন। কারণ হলো, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার বিল্ডিংয়ের যে ছাদে টাইলস করেছেন সেই টাইলসটা উঠাবে এবং যদি প্যাটিন স্টোন করে থাকেন অথবা চুন সুরকি দিয়ে ঢালাই করে থাকেন, সিমেন্ট বালি খোয়া দিয়েও যদি ঢালাই করেন, সেটা আগে উঠাবে। উঠানোর পরে মূল ছাদে আমরা মেশিন দিয়ে আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের যে ফাটলগুলো আছে, সেই ফাটলগুলো আমরা আগে শনাক্ত করব। শনাক্ত করার পর এরপরে আমরা
পুরা ছাদকে 100% ওয়াটার প্রুফিং করে নেব। 100% ওয়াটার প্রুফিংটা এমন একটি জিনিস, আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে দীর্ঘদিন যদি পানি পড়ে থাকে, আমরা যখনই ওয়াটার প্রুফিং করে দিব, এই ওয়াটার প্রুফিং করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়া বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরেও আমাদের কিন্তু পর্যায়ক্রমে লেয়ার চলমান থাকবে। কারণ হলো এর পরবর্তীতে যে ফাটলগুলো আমরা শনাক্ত করেছি, সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন দিয়ে, ওটা একটা রাবার জাতীয় রাবার, এইটা দিয়ে আমরা ওটাকে জয়েন্ট দিব। জয়েন্ট করার পরে নিচের যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আবার করব। আবার করার পরে এর পরবর্তী যে স্টেপটা, সেটা হলো মিড কোট। দর্শক, মিড কোটটা হলো এমন একটি জিনিস যেটা 4টা কেমিক্যাল আমরা একসঙ্গে রাবার বানাই। রাবার বানিয়ে এইটাকে আমরা ওয়াটার স্লোপিং অর্থাৎ মিড কোট হিসাবে এটা পরিচিত। কারণ নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান এবং ছাদে যেন পানি বেঁধে না থাকে, তার জন্য যেখানে যতটুকু থিকনেস লাগে সেইটাকে আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত 3 থেকে 5 লেয়ার বা 2 থেকে 4 লেয়ার নিশ্চিত যখন হয়ে যাচ্ছে ওয়াটার স্লোপিং, তখন আমরা এটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করে এই মিড কোটটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে নিচের যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আমরা এর পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করে নেই। বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা, সেটা হলো এই যে কালারটা দেখছেন টাইলসের বিকল্প হিসাবে, এটা বিভিন্ন ডিজাইনের হতে পারে। আপনার হতে পারে এখানে কোনো লেখা, হতে পারে এখানে কোনো ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, এবং এখানে ছাদের উপরে ব্যাডমিন্টনের কোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলার কিছু আড্ডা বা পার্কের কোনো ব্যবস্থা। এটা সেক্ষেত্রে আপনি একটা জিনিস নিশ্চিত থাকতে পারবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি আপনি ছাদ বাগান করেন, তাহলে মিনিমাম 30 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনো ভেজা থাকবে না, স্যাঁতসেঁতে থাকবে না। বিল্ডিংয়ের আপনার টোটালি স্থায়িত্বকে নিয়ন্ত্রণ রাখবে। আর আরেকটা জিনিস হলো, যদি আপনার বাসাতে কোনো পার্টি হয়, তাহলে আপনি নিশ্চিন্ত মনে ছাদের উপরে করাতে পারবেন, দেখতেও ভালো লাগবে, সবাই হাঁটা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর পরবর্তী যে বিষয়টা থাকবে, বৃষ্টি বাদলের পরে আপনার বাসাতে যদি বৃদ্ধ বাবা মা থাকে অথবা শিশু সন্তান থাকে, তাহলে ইনারা যখন ছাদে উঠবে, অন্য অন্য ছাদে উঠলে যেমন পিচ্ছিল যায় পা, এটাতে গেলে পা পিচ্ছিল যাবে না, বরং এখানে খেলাধুলা বা চলাফেরা করতে বাচ্চা কাচ্চা সোনামণিরা অথবা বৃদ্ধ বাবা মা স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ এটাতে কখনো শ্যাওলা জমবে না। পরবর্তী যে বিষয়টা থাকবে, সেটা হলো এর উপরে যদি পানি বাঁধিয়ে রাখেন, তাহলেও 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফোঁটা পানি চুপ করবে না। পরবর্তীতে যে বিষয়টা থাকছে, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন বাংলাদেশে তাপমাত্রা সর্বোচ্চ 44 ডিগ্রি পর্যন্ত গতবার ছিল। তো এইবারের যে আবির্ভাব আছে, সেটা 44 ডিগ্রি প্লাস তাপমাত্রা অলরেডি বাংলাদেশে শুরু হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। তো সেখান থেকে যদি আপনি এই তাপমাত্রা থেকে যদি বাঁচতে চান, তাপমাত্রা থেকে যদি বৃদ্ধ বাবা মা অথবা সন্তানদের নিরাপদে রাখতে চান, এক রুমে এসি একটার জায়গায় একটাই লাগাবেন, দুটো ফ্যানের জায়গায় দুটোই লাগাবেন, একটাই ফ্যানের জায়গায় একটাই লাগাতে হবে। সেটা হলো, যদি আপনি আমাদের এই টেকনোলজিটা আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে ব্যবহার করেন, তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার বিল্ডিংয়ের ছাদে যখন সূর্যের আলো পড়বে, সূর্যের আলো পড়ার পরে ধীরে ধীরে যখন আপনার বিল্ডিংয়ের ছাদটা গরম হবে, গরম হওয়ার পর দেখবেন দুপুরের পর থেকে আপনার রুমের মধ্যে যারা আছে এরা আর রুমের মধ্যে থাকতে পারছে না। ঠিক তখন আপনি বিকল্প ধারায় বিভিন্ন চিন্তা করবেন যে কিভাবে আপনার রুমের মধ্যে হিট কমানো যায়। আপনি আপনার বিল্ডিংয়ে টাইলস করেছেন, হিট কমতেছে না, ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন, আপনার রুমের মধ্যে হিট কমতেছে না, চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলছাদ করেছেন, রুমের মধ্যে হিট কমতেছে না, আপনি ছাদের উপরে গাছ বাগান করেছেন, আপনি বাগান করার পরেও আপনার রুমের মধ্যে হিট কমতেছে না, ঠিক তখনই আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে আসেন, বিভিন্ন রিভিউ দেখেন, যে এইখানে রিভিউতে যেটা আছে কিভাবে ছাদের থেকে টাইলস উঠিয়ে ওয়াটার প্রুফিং সহ অ্যাক্রিলিক কোটিং দিয়ে আমরা কাজ করে দিয়েছি, সেখানে ওয়াটার ড্যাম হিট প্রুফিং সবগুলাই আছে। কিভাবে ছাদের থেকে আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করেছেন সেই ঢালাইগুলো উঠিয়ে কাজ করে দিয়েছি, সেই রিভিউ এখানে দেওয়া আছে। এবং কিভাবে
আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে বাধ্যাত্ম আমলের চুন সুরকির কাজ করা আছে সেগুলো উঠিয়ে বা তার উপর দিয়ে আমরা আমাদের এই অ্যাক্রিলিক কোটিং দিয়ে কাজ করে দিয়েছি, সে রিভিউগুলোও আছে, যেখানে পাবেন আপনি 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। যেটা আপনি যদি হিট প্রুফিং সমাধানের জন্য নেন, তাহলে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে পড়বে, পড়ার সাথে সাথে আয়নার মতো ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ বা গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। আর গরম হওয়া থেকে বাধাগ্রস্ত যদি করে, তাহলে আপনি সর্বনিম্ন হলেও 10 ডিগ্রি তাপমাত্রা বাদ দিবেন। 42 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপমাত্রা যদি থাকে, তাহলে অন্তত 10 ডিগ্রি বাদ দিলে আপনি মিনিমাম 34 ডিগ্রি তাপমাত্রা যদি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে, অনায়াসে আপনার রুমের মধ্যে থাকতে পারবেন। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস পেতে, কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 0171222323213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।